উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানগাড়িটি বিক্রি করেছেন জুয়ার টাকা জোগাতে। এরপর বিক্রি করেছেন হাতের মোবাইলটিও। অনলাইন গেমসের নেশা তাকে এতই পেয়েছে যে সুদে টাকা এনে খেলতেন জুয়া। ধীরে ধীরে অর্থের অভাবে সংসারের খরচ সহ বন্ধ হয়ে যায় একমাত্র ছেলের পড়াশোনা। বর্তমানে সব হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন জুয়ায় আসক্ত এক ভুক্তভোগী। অনলাইন বেটিং বা জুয়ার মতো ভয়াবহ অপরাধ গ্রাস করছে দিনাজপুরের ঘোড়াঘাটের উঠতি বয়সের তরুণ থেকে সাধারণ মানুষকেও। দিন দিন বাড়ছে এই আসক্তির সংখ্যা। পাড়া মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে হাতের মুঠোয় পৌঁছে গেছে এই নেশা নামক ব্যাধি। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বিভিন্ন জুয়ার সাথে সম্পৃক্ত, তারা মানসিকভাবে বিকৃত হয়ে যায়, যার কারণে সমাজে অশান্তির সৃষ্টি হচ্ছে। বিভিন্ন রাহাজানি, খুন খারাপি থেকে শুরু করে জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তারা তাদের নিজের ভবিষ্যৎ না বুঝে তাদের প্রয়োজন মতো যখন যেটা খুশি তখন সেটা করছে, যার কারণে আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনলাইন জুয়ায় সর্বশান্ত পৌর শহরের এক ভ্যান চালক জানান, প্রথমে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে একদিনে লাখপতি হওয়ার লোভ দেখানো হয় তাকে। না বুঝেই এসব জুয়ার জালে জড়িয়ে এখন একেবারে নিঃস্ব তিনি। আমি তো কোনো কিছু জানি না, বুঝিনি। তো আমি ভ্যানটা প্রথমে 24,000 টাকায় বন্ধক রাখি। তো যার কাছে টাকা নেই সে বলতেছে যে আমাকে টাকা দিতে হবে 28,000। সে এখন বলতেছে যে ঠিক আছে 28,000 টাকা দিই। ভ্যানটা বন্ধক রাখলাম, রাখার পূর্বে সে টাকাটা হারার পরে সে এখন বলতেছে যে আর তো কোনো বুদ্ধি নেই, টাকাটা তো উঠাইতে হবে। ঠিক আছে, এখন হাতের মোবাইলটা 5,000 টাকায় বন্ধক রাখলাম। বন্ধক রাখার পরে বলতেছে যে 5,000 টাকা দিয়ে টাকাটা তুলে নিই। সে 5,000 টাকাটাও চলে গেল। 5,000 টাকাটা চলে যাওয়ার পরে আমি তো একবারে অসহায় হয়ে গেলাম। আমার করে খাওয়ার সবকিছু শেষ হয়ে গেল। অনলাইন জুয়া বা ক্যাসিনোকে বর্তমান বাংলাদেশের আতঙ্ক উল্লেখ করে পৌর মেয়র আব্দুস সত্তার মিলন জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধের উপরও জোর দেন। এই অনলাইন জুয়ার মাধ্যমে শত শত বা হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে এবং পরিবার পরিজন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনলাইন ক্যাসিনো খেলার সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত জড়িয়ে যাচ্ছে এবং এই নেশায় আসক্ত হয়ে নানা রকম সামাজিক এবং নিজের দায়িত্বের অবহেলা করছে, অথবা অতিরঞ্জিতভাবে দায়িত্বকে টাকা ইনকামের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুধুমাত্র এই অনলাইন ক্যাসিনো খেলার কারণে। তো এই অনলাইন ক্যাসিনো খেলাটি যাতে অনলাইনে প্রচার না হয়, এই জন্য আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এদিকে অনলাইন জুয়া অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ায় কঠোর নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। মাননীয় পুলিশ সুপার দিনাজপুর মহোদয় প্রতিনিয়ত আমাদের এই বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন এবং এই বিষয়ে আমাদেরকে কঠোর হস্তে যারা অনলাইন জুয়া বা ক্যাসিনোর সহিত সম্পৃক্ত থাকবেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। এই বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। সাধারণত অনলাইন জুয়া যারা খেলে থাকে তারা সামাজিকভাবে ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এ বিষয়ে আমরা একাধিক অভিযান পরিচালনা করেছি, সফল অভিযান পরিচালনা করেছি এবং কতিপয় সদস্যকে আইনের আওতায় নিয়ে এসেছি। একটি সময় লুডো কিংবা ক্যারাম খেলার মধ্যে উঠতি তরুণদের আগ্রহ থাকলেও সময়ের সাথে সাথে এখন আসক্তি বাড়ছে ডিজিটাল জুয়া খেলায়। মোস্ট বেট, বেট উইনার, বেট 365, বেটওয়ে ও ক্যাসিনো নামক গেমসগুলো মোবাইল ফোনের মাধ্যমে এখন হাতে হাতে সবার। ফলে কে কখন কোথায় এসব জুয়ায় জড়াচ্ছে তা বলা মুশকিল। নুসরাত জাহান কলি, কালবেলা।